রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। বেলা 1:52:29 এই ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড ধরে এই কম্পন স্থায়ী হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5.4 বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। 1:52:29 ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.4। এটি একটি মাঝারি ধরনের ভূমিকম্প। এর উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি এলাকায়। এর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে, অনেক বিল্ডিং এ ফাটল ধরেছে বলে শোনা গিয়েছে। এলাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সাতক্ষীরা জেলা সদর থেকে ওই এলাকা 29.4 কিলোমিটার দক্ষিণ পূর্বে, আর ভারতের পশ্চিমবঙ্গের টাকি থেকে 26.2 কিলোমিটার দক্ষিণ পূর্বে। মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 9.8 কিলোমিটার গভীরে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যখন ভূমিকম্পের কাঁপুনি শুরু হলো, তখন অনেক মসজিদে জুমার নামাজ চলছিল। বাসায় যারা ছিলেন তারাও অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে শহর ও গ্রাম দুই এলাকাতেই মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। আজ দুপুরে নামাজ শেষে বাসায় এসে বেডে শুয়ে আছি, তখন বিকট আকারে একটা শব্দ হলো। মনে হলো কি যেন হয়েছে। উঠে দেখি যে ভূমিকম্প হচ্ছে। বাসার নিচে এসে দেখি সবাই এক জায়গা হয়ে গেছে, আশেপাশের লোকজন সবাই আতঙ্কগ্রস্ত। আমার বয়সে এরকম ভূমিকম্প আমি আসলে দেখি নাই। নামাজ শেষে 1:50 দিকে আমি মসজিদের সামনে দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎ করে দেখি চারিপাশ দিয়ে একটা কাঁপা কাঁপা ভাব চলেও আসলো। তখন হঠাৎ করে একটা বিকট শব্দ হলো, মনে হলো যে বাসার থেকে আপনার সবকিছু পড়ে যাচ্ছে, থালা বাটি দিয়ে পড়ে যাচ্ছে, এরকম শব্দ হলো। এবং আশেপাশে কিছু আমাদের পাখি ছিল, দেখি সেইগুলোও উড়ে চলে গেছে। এগুলো দেখে আমরা হঠাৎ করে খুব আতঙ্কের মধ্যে পড়ে গেছি যে না জানি কি একটা হয়ে গেছে। ভূমিকম্পের সময় তালা উপজেলার একটি মাটির ঘর আংশিক ধসে পড়ে কয়েকজন আহত হয়েছে বলে স্থায়ী সূত্রে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর আগে গত বুধবার রাতে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।